স্টেটমেন্টটা দিতে এত দেরি করছেন কেন ফুলকি ম্যাডাম? এটা তো খুবই সাধারণ একটা প্রশ্ন। অফিসার, ফুলকি সারা রাত বাড়িতেই ছিল, আমার সঙ্গে ছিল, বাড়ি সবার সঙ্গে ছিল, সবাই দেখেছে। আপনি প্লিজ অন্য প্রশ্ন করুন। আর ইউ শিওর উনি সারা রাত বাড়িতেই ছিলেন? আশ্চর্য, রাতের বেলায় কোথায় যাবে ও? আর আপনারা কিছু একটা হলে ফুলকি দাসকে কেন ধরেন বলুন তো? কারণ রুদ্রকে বদনাম করার পিছনে ওই মেয়েটাই আছে। ভুল বললে মা, কথাটা ভুল বললে। আসলে কি বলতো, রুদ্রর এই দীর্ঘদিন ধরে গোপন করা রূপটা আমাদের ফুলকি সবার সামনে টেনে ছিঁড়ে ফেলেছে। কথাটা তুমি ঠিক করে বলো, কারণ রুদ্রর এই শয়তানি রূপটা আমরা তো কেউ জানতেই পারতাম না যদি না ওর মুখোশটা সবার সামনে টেনে ছিঁড়ে ফেলতো ফুলকি। তুমি তো চোখে পট্টি পড়ে রয়েছো, সেই জন্য মা তুমি বুঝতেই পারছো। বিশ্বাস করো, আমরা প্রত্যেকে কেউ চোখের মধ্যে পট্টি দিইনি, তাই সত্যিটা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি। রিকি, তুমি একটা কাজ করো, তুমি এখন সোজা বাড়ি যাও আর পুলিশকে পুলিশের কাজটা করতে দাও। তুমি জোর করে চাপ সৃষ্টি করতে পারো না ফুলকিকে অপরাধী প্রমাণ করার জন্য। আমি বলছি, আসল অপরাধী হচ্ছে তোমার দাদা রুদ্ররূপ সান্যাল। দিনের পর দিন ধরে সে শুধু ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করেই চলেছে। আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, আমার ভাই আর আমার ভাইয়ের বউয়ের সঙ্গে এই ধরনের নোংরা খেলাটা কি করে খেলতে পারে তোমার দাদা? উত্তর দেওয়ার আনসার নেই। এই ধরনের নাটক কি করে করতে পারছো তুমি বলো? হ্যাঁ, না না না, কি শান্ত করে বলতো, এই ধরনের কথা কি করে আছে? হ্যাঁ, পুলিশ এনেছে বাড়িতে, নাটক হচ্ছে এখানে। আমি আমার বাড়িতে আর কোনো পুলিশি কারবার হতে দেব না। আপনি নিশ্চয়ই সঙ্গে ওয়ারেন্ট নিয়ে আসেননি, আর এখানে কোনো খুনও হয়নি যে আপনি জেরা করবেন। একজন মানুষ হাসপাতাল থেকে নিরুদ্দেশ হয়ে গেছে, হাসপাতালে গিয়ে তার খোঁজ করুন, যান। কিন্তু মাস্টারমশাই, বাস, যথেষ্ট হয়েছে, আর নয়। পুলিশের সামনে আমি কিছু বলিনি, কারণ আমি চাই না পুলিশ তোমাকে হ্যারাস করুক। কাল রাতে তুমি বাড়ির বাইরে বেরিয়েছিলে, ছিলে না বাড়িতে, আমি তো জানি। কোথায় গেছিলে সেটা কিন্তু এখনো বলোনি। হে দিদি, কালকে তো স্যার আমায় ধরে ফেলেছিল। মানে? মানে স্যার আমায় ধরে ফেললেন, তারপর কত জেরা। আরে হাতে ফোসকা পড়ে গিয়েছিল না, ওই চাবুকের হাতলের ঘষায়। তারপর যে কিভাবে বেঁচেছি সেটা আর বলার নয়। ফুলকি, আজ বরং তুই একটু সাবধানে কাজ করিস। সেরম হলে অত রাতে বেরোস না, একটু আগে আগেই বেরিয়ে পড়িস। একবার তো ওই অশোকনগরের পোড়ো মন্দিরে যেতেই হবে। দিদি, দেখলেই তো পুলিশ কিভাবে সবাইকে জেরা করছে না। আজকের মধ্যে যদি জামাইবাবুর পেট থেকে কথা না বের করতে পেরেছি, তাহলে কিন্তু আমাদের কপালে দুঃখ আছে। শোন ফুলকি, তুই কিন্তু আগে আগে পৌঁছে যাস, বুঝলি? আর দেখ, রুদ্ররূপ সান্যাল তো আর সোজা লোক নয়, সহজেই দোষ স্বীকার করবে না। ওকে শক্ত হাতে শায়েস্তা করতে হবে। শুধু তুই ভাইয়ের সন্দেহটা পড়তে দিবি না, নাহলে কিন্তু তোর সমস্ত প্ল্যান ভেস্তে যাবে।
অনেক কষ্টে লুকিয়ে চুরিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছি। আমাদের কাণ্ড কারখানা আর বেশি দিন লুকিয়ে রাখা যাবে না। স্যার ঠিক জানতে পেরে যাবে। দিদির সাথে একটা পরামর্শ করতে হবে। কোথায় যাচ্ছে ফুলকি? আবার কারো ফাঁদে পা দিচ্ছে না তো? এমনিতেই রুদ্র নিখোঁজ, কোথাও লুকিয়ে আছে কেন কে জানে। আমাদের জন্য কোনো ফাঁদ পাচ্ছে কিনা কে জানে। আর এই মেয়ে, আমার মন বলছে কোনো বিপদে পড়বে। কেউ কি পিছু নিয়েছে? কই না তো। আমারই মনে ভুল হবে। সর্বনাশ, স্যার আমার পিছু নিয়েছিল, আমি তো টেরই পাইনি। এখন কি হবে? আমি তো বুঝতেই পারছি না কি বলবো। ও মা কালী, রক্ষা করো, রক্ষা করো মা কালী। আসছো কেন বোকার মতো? আর আমাকে দেখে এরকম থমকে গেলে কেন? আমাকে এখানে এক্সপেক্ট করোনি তাই না? সত্যি বলতে এত রাতে এরকম একটা জায়গায় তোমাকে দেখবো এটা আমিও ভাবিনি। তা এই ভাঙা মন্দিরে তোমার কি কাজ জানতে পারি? এমনি এসেছি স্যার। উফ ফুলকি দাস, এসব কি বলছিস তুই? এমনি এমনি কেউ এখানে আসে? অশোকনগরের কাছে এই পোড়া মন্দির। চুপ করে যাচ্ছ কেন কথায় কথায়? এত রাতে বাড়ি থেকে এত দূরে এই ভাঙা মন্দিরে তুমি এমনি এমনি বেড়াতে এসেছো, এটা বিশ্বাসযোগ্য? না মানে আমি ঠিক এখানে এমনি আসিনি। আমি এখানে এসেছি পুজো দিতে। পুজো? হ্যাঁ পুজো? এই ভাঙা মন্দিরে পুজো? সিরিয়াসলি? এখানে তো পুজো আচ্ছা হয় বলে মনে হচ্ছে না আমার। ফুলকি আমার কিন্তু এবার সিরিয়াসলি মাথা গরম হচ্ছে। এখানে কেন এসেছো বলো, চটাচ্ছ কিন্তু আমাকে তুমি। না না স্যার, আপনি দয়া করে ছুটে যাবেন না। আমরা বাড়ি যাই, ঠান্ডা মাথায় আমি আপনাকে সবটা বুঝিয়ে বলবো, ঠিক আছে? চলুন এখন, চলুন। এক মিনিট, পুজো দেবে বললে যে? হ্যাঁ পুজো? পুজো দেবে না? এখানে কি করে পুজো দেবো? না মানে আমার সব কিছু গুলিয়ে যাচ্ছে। একটার পর একটা মিথ্যে কথা বললে সবকিছু গুলিয়ে যায়। এসো। কোথায় যাব? ভেতরে। এই ভাঙা মন্দিরের ভেতরে কি আছে? এত রাতে তুমি এখানে কেন এসেছো? কিসের আকর্ষণ জানতে হবে না? মা এসো। বলো ফুলকি, এরকম একটা জায়গায় তুমি কেন এসেছো এত রাতে? এই মন্দিরে তুমি পুজো দিতে এসেছো, এটা আমার ঠিক হজম হচ্ছে না ফুলকি। হজম হবেও না। নাটক করো না, বলো বলো বলো। দেখি ভালো করে। ইন্টারেস্টিং। এটা হয়
একটা ভূতের আড্ডা হতে পারে, অর এলস কোনো ইল্লিগাল কাজকর্মের আড্ডা হতে পারে, বা এরকম একটা জায়গায় খুব সহজে কাউকে আটকে রাখা যেতে পারে। তুমি কোনটা দেখতে এসেছিলে? কাল রাতেও এখানে এসেছিলে, তাই তো? স্যার স্যার, আমি আপনাকে সবটা বুঝিয়ে বলছি, আপনি বাড়ি চলুন চলুন। এক মিনিট তো তারা কিসে? তারা এত ইন্টারেস্টিং একটা ডেস্টিনেশন, একটু ভালো করে দেখি। এটা কিসের দরজা? দরজার পেছনে কি আছে আমি দেখতে চাই। খোলো। না না স্যার, কোনো দরকার নেই, চলুন না বাড়ি চলুন। খোলো খোলো। হে মা কালী, বাঁচা। দরজাটা খুলতে বলেছি যখন, ভদ্রভাবে খোলো। এত রাতে তুমি এখানে কি উদ্দেশ্যে আসছো জানতে হবে না আমায়? খোলো খোলো। ও মা কালী, ভেতর থেকে তুমি জামাইবাবুকে গায়েব করে দিতে পারো না? হয়তো কোনো জাদুকর গায়েব করে দিয়েছে জামাইবাবুকে, আর স্যার কোনো টেরও পেল না। টের পেলেই তো হুলুস তুলুস হয়ে যাবে। কেন এই ঝুঁকি নিয়েছি এই কারণে। যা বাবা, এখানে তো কিছুই নেই। কি বলছে স্যার? তাহলে জামাইবাবু কোথায় গেল? ফুলকি, আমি বুঝতে পারছি তুমি আমার থেকে কিছু লুকোচ্ছ। শুধুমাত্র মজা করার জন্য বারান্দা দিয়ে গাছ বেয়ে নেমে তুমি বাড়ি থেকে বেরোনি। তোমার কোনো একটা উদ্দেশ্য ছিল। উদ্দেশ্যটা কি সেটাই জানতে চাইছি আমি। ভদ্রভাবে বলো তুমি কি করতে এসেছো এখানে। চুপ করে থেকো না ফুলকি, বলো। তোমার হাতের ছাল কি করে উঠলো, হাতে ফোসকা কি করে পড়লো জানতে চাইছি আমি। বলো, চুপ করে থেকো না। তুমি না আমাকে বোকা বানাবার চেষ্টা করো না ফুলকি। গাছ বেয়ে নেমে তোমার হাতের ছাল ওঠেনি, ঠিক আছে? ওইটুকুতে হাতের ছাল ওঠে না, তার উপর তুমি তো এক্সপার্ট এসবে। আজ যখন বাড়িতে পুলিশ এসেছিল তখন তুমি ঝিনুকের সঙ্গে চোখে চোখে কি কথা বলছিলে আমি দেখেছি। ইশারা চলছিল তোমাদের মধ্যে। কি কথা বলছিলে ইশারায়? হ্যাঁ, কি করছো তুমি? রুদ্রকে নিয়ে কোনো গেম খেলার চেষ্টা করছো না তো? করো না কিন্তু ফুলকি। বাড়িতে পুলিশ এলো, দিদি কতবার বাঁচাবে তোমাকে? আর একটা সার্টেন এক্সটেন্ডের পর কিন্তু অংশধারও কিছু করার থাকবে না। হে মা কালী, এখন স্যারকে কি বলবো? আমার তো সত্যি ভয়ে হাত পা কাঁপছে। বাইরে বেরিয়ে নিশ্চয়ই জামাইবাবু এতক্ষণে কোনো না কোনো মতলব বাড়ছে। এখন যদি স্যার এই কথাটা জানতে পারে তাহলে তো পাগল হয়ে যাবে একেবারে রাগে, আর একটা হিতে বিপরীত হবে তখন। ফুলকি, তুমি কি করছো, কি ভাবছো বলবে আমায়? কোথায় যাচ্ছ? আরে আশ্চর্য তো। আরে জয় মা কালী, জয় মা কালী, ঠিক আছে মা, জয় মা কালী, জয় মা কালী। কি? এই যে মায়ের কাছে এসেছি তো। এই মন্দির একসময় খুব জাগ্রত ছিল স্যার। একটা দুর্ঘটনার জন্য এখানে পুজো হওয়া বন্ধ হয়ে গিয়েছিল। আমি যখন অশোকনগরে থাকতাম তখন এই মন্দিরের কথা খুব শুনেছি। তাই জন্য আজকে ভাবলাম একটু প্রদীপ জ্বালিয়ে যায়। এই তো প্রদীপ। তাহলে একটু আগে বাইরে থেকে চলে যাচ্ছিলে কেন? হ্যাঁ, আর প্রদীপটা জ্বালাবে কি দিয়ে? দেশলাই এনেছো?
আমি দেখছি বাইরে পাই কিনা। এটা কি করে সম্ভব? এই থামে তো দিদি জামাইবাবুকে ভালো করে বেঁধে দিয়েছিল। আমায় বললো যে এই গিট নাকি সহজে খোলা সম্ভব নয়। তাহলে জামাইবাবু পালালো কি করে? তাহলে কি কেউ জামাইবাবুকে পালাতে সাহায্য করলো? কে সাহায্য করবে? ঈশিতা দিদি? মা কালী, এখন আমরা কি করব? ওই এই যে একটা ঝুপড়ি খুলিয়ে নিয়ে এলাম, যাও পুজো দাও। রক্ষা করো মা, রক্ষা কর, সকলকে রক্ষা করো তুমি। কারোর যেন আর কোনো বিপদ না হয়, দেখো তুমি মা। কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না, পরিষ্কার হচ্ছে না কিচ্ছু। আর ফুলকিও ঠিক করে কিছু বলছে না, বলতে বলতেও যেন পিছিয়ে যাচ্ছে। হাত কাঁপছে কেন ফুলকির? এত নার্ভাস কেন লাগছে ওকে? কাউকে তো কিছু বলেও গেল না, হঠাৎ করেই যাচ্ছে নেই। ফোনটাও নিয়ে যায়নি, ফোন ফেলে রেখে গেছে। দুজনে কোথায় গেল বলতো? অদ্ভুত কাণ্ড। ওই তো। কি রে ভাই, এতক্ষণে তোদের ফেরার সময় হলো? কাউকে কিছু না বলে কোথায় চলে গিয়েছি? আর ফোনটাও তোরা সময় করে নিয়ে যাস না, আমরা সবাই মিলে চিন্তা করছি, ফোনটা ফেলে রেখে গেলি তোরা। আচ্ছা আমাকে একটা কথা বল, এখন কি নিরুদ্দেশ হয়ে প্রেম করার কি কোনো দরকার আছে? এক মিনিট।
এই ফুলকি, মুখটা এরকম ফ্যাকাশে হয়েছে কেন বলো তো? কিছু হয়েছে নাকি? এই ফুলকি, কি হয়েছে? না, কিছু হয়নি। সত্যি নাকি ভয় পেয়েছো কিছুতে? আমারও কিন্তু তাই মনে হচ্ছে। মুখটা কেমন শুকিয়ে আছে। এই, হাত কাঁপছে কেন তোমার? কি হয়েছে ফুলকি? কই, হাত কাঁপতে কেন যাবে? তোমরা সবাই ভুল ভাবছো। আমি ভয় কেন পাবো বলো তো? ভয় কেন পাবে সেটাই তো জানতে চাইছে সবাই। কিন্তু তুমি স্পষ্ট করে কিছুই বলছো না, বোকার মতো চুপ করে দাঁড়িয়ে আছো খালি। কি করতে গেছিলে, কেন গেছিলে, কিছু বলবে না, তাই তো? আমি এখনই বাড়ি সবার মনে হচ্ছে তুমি ঠিক নেই, টেনশনে আছো। কিন্তু টেনশনটা কিসের সেটা তুমি বলবে না। ওকে, তোরা জানিস ফুলকি দাস এত রাত্রে অশোকনগরের কাছে একটা ভাঙা পোড়ো মন্দিরে নাকি পুজো দিতে গেছিল। মানা যায় এই পাগলামিগুলো? শুধু তাই নয়, আমাকে দেখার পর কেমন একটা ভ্যাবাচাকা খেয়ে গেল, আর তখন ওর পুজো দেওয়ার প্রয়োজনীয়তাও ফুরিয়ে গেল। পুজো না দিয়ে চলেও আসছিল। এত ভয়, এত টেনশন, অ্যাজ ইফ কোনো একটা গোপন কাজ করতে গিয়েছিল ওখানে। সর্বনাশ, স্যার তো এখন সবার সামনে জেরার পর জেরা করবে। আমি তো বলতেও পারবো না যে আমি দিদি আর দিদির দলবলকে দিয়ে জামাইবাবুকে আটক করিয়েছিলাম। আর সেখানেই তো যত ভয়, কারণ জামাইবাবু উঠাও যেখানে আটকে রেখেছিলাম সেখান থেকে তো বেপাত্তা নেই।